বন্ধুরা গুড ইভিনিং। আমি সঙ্গীতা বলছি। আজকে পৌষ সংক্রান্তি, আর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পায়েসের দিন। সংক্রান্তির দিনটা আসলে ভীষণ মা মাসি আমাদের মা মাসিমা ঠাকুমা আর এদিকে শাশুড়ি মা, পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি এদের কথা খুব মনে পড়ে। তার কারণ হচ্ছে সংক্রান্তি মানে কত রকম পিঠে করতেন। আর সংক্রান্তির আগের দিন, পরের দিন, সংক্রান্তির দিন 3 দিন ধরে একটা পিঠে পায়েসের পর্ব। আর তারা তো শীতকাল পড়লেই একদম চলতেই থাকে। তো আমাদের সত্যি সময় পাই না। এই বছরে একটা দিন এসে ঠেকেছে সংক্রান্তির দিন। তো যেহেতু এই সংসারে আমি বড়, আমার মাথার উপর আর কেউ নেই, তাই একটু চেষ্টা করি আর কি, কিন্তু তাদের মতন হয়তো অত ভালো করে উঠতে পারি না। তো আজকে ভাবছি একটু পুলি পিঠে এবং পাটিসাপটা দুটোই করব, ঠাকুরকেও দিতে হবে। আর আমি কিন্তু পুলি পিঠে বা পাটিসাপটা করি চালের গুঁড়ো দিয়ে না, সুজি এবং ময়দা দিয়ে, কারণ আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মায়ের কাছে এটাই শিখেছি। ওনারা ভীষণভাবে এঁঠো মানতেন, আগেকার দিনে লোকেরাই তাই মানতেন এঁঠো, এবং বলতেন যখন তখন চালের পিঠেটা খাওয়া যায় না, সুজি বা ময়দা দিয়ে করলে পরে সেটা খাওয়া যায়। তো সেটাই আমি শিখেছি, সেটাই একটু পারি। চালের পিঠে আমি সত্যি ভালো পারি না, আর কোনোদিন করিনি। তো এই যে নারকেল দেখুন, সেই করার জন্য এই যে নারকেল, আর আমি একটু গুড়টাকে ভেঙে নিয়েছি একদম। এই যে এই গুড়টার অর্ধেক গুড় আমি দিয়েছি, আর একটু আছে এখনো। এইটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি সেইটা তৈরি করে নেব। আর তার আগে এই যে এইটা রয়েছে, এইটা দেখুন সুজি আর ময়দা, অর্থাৎ যখন আমি ডোটা তৈরি করব পুলি পিঠে, তখন 1 কাপ সুজি, 1 বাটি যদি সুজি নিই 1 বাটি ময়দা, 2 বাটি সুজি নিলে 2 বাটি ময়দা, সেম। আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো, এই ধরুন টেবিল চামচে 4 চামচ মতো। যখন এটা দিয়ে দেবো দুধের মধ্যে, যখন দুধটা জাল দেবো, আবার ছেঁই যখন করবো তখনও এরকম 3-4 চামচ নারকেলের মধ্যে, যখন নারকেল আর গুড় দিয়ে মানে নাড়বো আর কি, যখন প্রায় জলটা কেটে যাবে তখন একটু গুঁড়ো দুধ দেবো ছেইটা করার সময়, ব্যাস। আর দুধের সময় দুধটা যখন হবে তখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা একটু জাল হলেই কিন্তু পিঠে তৈরি করে পিঠেগুলো ছাড়তে হবে। তো পিঠেগুলো কেমনভাবে তৈরি করছি সেগুলো ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেব। আর এই সংক্রান্তির দিন, আগেকার দিনে লোকেরা বলতেন এই ছ্যাঁক ছ্যাঁক আওয়াজটা ভীষণ দরকার মানে সংক্রান্তির দিন, এইটাই মানা। ছ্যাঁক ছ্যাঁক বলতে এই চাটুর মধ্যে পাটিসাপটা হচ্ছে তার যে একটা ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ, বা কড়ার মধ্যে মানে দুধ ঢালছি বা সেই তৈরি করছি, এই আর কি। এটাই নিয়ম বলতে সেই যতটুকু পারি চেষ্টা করি মানার। তো যাই হোক, পিঠেগুলো করে অবশ্যই আপনাদেরকে দেখাবো, একটু একটু করে ভিডিও শেয়ার করব, এবং ইউটিউবে দেবো। ইউটিউবের লিঙ্কটা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে শেয়ার করে দেবো, দেখবেন অবশ্যই। ভালো থাকবেন। আমি জানি আপনারাও পিঠে খাচ্ছেন বা পিঠে তৈরি করছেন, আমিও চেষ্টা করছি মাত্র আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।